ঐতিহাসিক ব্যারাকপুর শহরে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো এখনো দিনের বেলায় লোক যেতে দ্বিতীয়বার হলেও ভাবে। এই পর্বে টেরর এফএম আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় অবস্থিত এমন একটি বাগানে, যেখানে একটি ছেলে রাত্রে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে নিজেকে প্রুভ করতে গিয়ে ঢুকে পড়েছিল সেই বাগানে। তারপর তার সাথে কি ঘটেছিল তা জানতে আজকের এই রেকর্ডিংটি অবশ্যই আপনাকে শুনতে হবে। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আর আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারা যদি কেউ ভূতের গল্প লিখতে পছন্দ করেন, তাহলে কুহুতান প্রকাশনী আপনাদের জন্য এমন একটি সুযোগ নিয়ে এসেছে যেখানে আপনিও আপনার লেখার মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন আতঙ্ক। 300 শব্দসীমার মধ্যে তুলে ধরতে পারেন আপনার সেই টেরিফাইং প্রতিভা যা পাঠকের মনে মানসিক আতঙ্ক বা ভয় জাগাতে সক্ষম হয়। তাই দেরি না করে চটপট 10ই এপ্রিলের মধ্যে পাঠিয়ে ফেলতে পারেন সেই বিভীষিকাময় একটি গল্প বা কবিতা। কবিতা হলে সেটা 25 শব্দের মধ্যে হতে হবে। লেখা মনোনীত হলে তা আপনার নাম সমেত উপরে স্ক্রিনে দেওয়া বাংলা নববর্ষ উপলক্ষে আসন্ন সংকলনটিতে প্রকাশিত হবে। এছাড়াও মনোনীত লেখক এবং লেখিকার জন্য থাকবে মেডেল ও সার্টিফিকেট। লেখা পাঠাতে হলে বা বিশদ জানতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি নিজেদের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর দেরি করব না, হেডফোন পরে ফেলুন। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো, সুমন্ত বাবু নমস্কার, আপনাকে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইবার যারা তারা সবাই নিশ্চয়ই আশা করছি ভালো আছেন, সবাই ভালো আছেন। অবশ্যই। এবং আপনার সাথে অনেক দিন পরে আমরা একটা সুযোগ পেয়েছি আপনার সাথে একটা পডকাস্ট করার। কারণ আপনার সাথে কথা হয়েছিল প্রায় হয়ে গেল 3-4 মাস আগে, এবং আপনার জীবনে এরকম আমি একটা ঘটনা শুনেছিলাম যেটা খুবই মর্মান্তিক বলা চলে এবং ততটাই ভয়ানক বলা চলে। তো হে গাইজ, আমি সুমন্ত, ব্যারাকপুর আমার রেসিডেন্স। আমি ব্যারাকপুর থেকেই বলছি। আর আচ্ছা। ঘটনাটা ব্যারাকপুরেরই ঘটনা, বাট পার্টিকুলার জায়গাটা আমি একটু হাইড করে রাখছি। তো ঘটনাটা জাস্ট মানে লাইভ এক্সপিরিয়েন্স হয়েছিল আমার সাথে সেই রাতে। আর সেই রাতে কুকুর ছিল বলে আমি সেই যাত্রায় বেঁচে ফিরেছিলাম রাত্রিবেলাটা। যে কুকুর আমরা এতটাই ভালোবাসি, সবাই আপনার ভালোবাসি। পোষা কুকুর? না, ওই কুকুরটাও একটা সাইন্টিফিক রিজন আছে তার, আমি পরে বলবো। আচ্ছা। যে মানে কুকুর কতটা হেল্পফুল আমাদের জন্য। কুকুরকে আমরা সবাই ভালোবাসি, বাট কুকুর আমাদেরকে অনেক ভালোবাসে। তো এটা আমি আসছি পরে। তো ঘটনাটা হেডলাইন এটাই আমি বলবো, ওই বাগানে দুটো আত্মহত্যা করার ঘটনা হয়েছে। তো আচ্ছা। প্রথমত যেটা, একটা গলায় দড়ি দিয়ে চোখের সামনে চোখ বার করে, জিভ বার করে গলায় দিয়ে দড়ি গলায় দিয়ে চোখের সামনে ঝুলছে, হালকা হাওয়া দিচ্ছে, সেই দৃশ্য সামনে দাঁড়িয়ে দেখার অনুভূতি একটা আলাদা। একা দাঁড়িয়ে দেখা অবশ্যই। তো এটা আপনি দেখেছিলেন, মানে আপনি নিজে চোখে দেখেছিলেন জিনিসটা? ওই বাগানটা এরকম সাডেন ঘটনা শোনা গেছিল যে একদম গলায় দড়ি দিয়েছে। এটা হয় না ন্যাচারালি পাড়াতে, যে উনি ওই ব্যক্তি গলায় দড়ি দিয়েছে। দুপুরবেলার দিকে ঘটনাটা ঘটেছিল, গলায় দড়ি দিয়ে এরকম ঝুলছিল। এটা 2021-এ বললেন আপনি? 2021-এ শেষের দিকটা। আচ্ছা। তো যখন এরকম শোনা গেল যে এরকম একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে, তো তখন আমি আমার এইগুলো এখন আমি খুব ইন্টারেস্ট, আমি যে এরকম জিনিস আমি দেখবো নিজের চোখের সামনে, এখনো ইন্টারেস্ট। আচ্ছা। মানে কখনো যদি কোনো জায়গায় আমি শুনি যে ঘটনা, অ্যাক্সিডেন্ট বলুন, গলায় দড়ি বলুন, বিষ খাওয়া, এই যে বিভিন্ন রকম যেরকম ঘটনাগুলো, আমি খুব ইন্টারেস্ট থাকি সবসময়, অলওয়েজ, যে কোনো টাইমে, রাত দিন হোক এরকম, আমি এতটাই সাহসী লোক। আচ্ছা। তো
যখন এরকম শুনেছিলাম তখন আমরা অনেক গ্রামের লোক সব দেখতে যাচ্ছিলাম ওই ব্যক্তিটাকে, ফিমেল ব্যক্তি, মেল ব্যক্তি, ছেলে, ছেলে ঠিক বলাটা ঠিক, একটা লোক বলা যায়। হুম তো হঠাৎ করে দেখছি যে আমি যাচ্ছি এবং আমার পিছনে যারা আসছিল তারা হট করে দেখলাম যে আমি এতটাই ছুটেছি সেই মুহূর্তে তাদের মধ্যে থেকে, মানে যতটা মানে আমি অ্যাকচুয়ালি ছুটে মানে দৌড়ে অনেকটা এগিয়ে চলে গেছিলাম। এক কথায় একসাথে আসছিলাম, আমি অনেকটা এগিয়ে গেছিলাম। তো যখন এগিয়েছিলাম একদম পুরো বডিটার সামনে আমি দাঁড়িয়েছিলাম। এবার আমি ভাবছি যে হয়তো আমার পিছনে আমার লোকজন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো যেই পিছনে আমি তখন তাকিয়েছিলাম তখন তারা তখনও ওই জায়গায় পৌঁছায়নি। এরকম আচ্ছা একটা মুহূর্ত, মানে একসাথেই আমরা যাচ্ছিলাম দেখতে। আমি হুম এতটাই অ্যানাক্সিয়াস, আমার এতটাই যে আমার ইচ্ছা যে আমি দেখবো, অনেক আগে সবার দৌড়ে যাব, মানে সবার আগে দেখবো। তো আমি দৌড়ে একদম এক্সাক্ট লোকেশন আমি পৌঁছাই। এবার আমি ভাবলাম যে পিছনে হয়তো আমার সাথে রয়েছে লোকজন। তো যখন পিছনে আমি ঘুরি দেখি কেউ নেই। এবার সেই মুহূর্তে একা দাঁড়িয়ে ফিলিংসটা আমি বলছি, সেই মুহূর্তে এক্স্যাক্টলি টাইম হবে মোস্ট অফলি 2:30 থেকে 2:45 এরকম একটা দুপুর টাইমই বলা যায়। তো হুম হালকা হাওয়া দিচ্ছে বাগানে সেই মুহূর্তে, আমি একা দাঁড়িয়ে বডিটার সামনে, হুম হালকা হাওয়া দিচ্ছে, পা দুটো দুলছে হালকা করে হুম বাদিক ডান দিক, গলার সাথে ফাঁস দিয়ে আম গাছের সাথে ঝুলছে বডিটা, চোখ হুম দুটো বেরিয়ে লাল হয়ে গেছে, জিভটা বেরিয়ে হালকা কালফিটে হয়ে গেছে। আমি খালি চোখের সামনে দেখছি ওই ঘটনাটা, পা দুটো দুলছে, গলায় দড়ি দিয়ে চোখের সামনে আম গাছের সাথে। আচ্ছা তো সেই মুহূর্তে যখন আমার একটু ভয় ভয় লাগছিল, বা আমি পিছনে যখন ঘুরে দেখি, আমার পিছনে দেখি লোকগুলো তখন ওই ঘটনাস্থলে আসছেন তারা। এইটা এটা একটা গেল। কখনকার ঘটনা হবে, মানে সময় কটার সময় হয়েছিল এটা? এটা হয়েছিল মোস্ট অফলি বিকেল হবে হবে এরকম টাইম। মানে প্রায় সন্ধ্যের দিকটাতে নাকি না তখনও আলো আছে? সন্ধ্যে হওয়ার যে মানে 5টা, ধরুন 5টা আচ্ছা ঠিক আগের মুহূর্তে ঘটনা বলছি। মানে আচ্ছা হালকা আচ্ছা গোধূলি যে একটা ব্যাপার থাকে, গোধূলি ব্যাপারটা, গোধূলি টাইম। বুঝতে পেরেছি। তো এটা একটা গেল। আর সেকেন্ড যেটা, ওই বডিতে ওই বাগানে একটা পুকুর ছিল। হুম ওই পুকুরে একজন বাইরের, আমি এলাকাটাও একটু হাইড করে রাখছি, তো সেই এলাকার ছেলে ওখানে ডুবে গেছিল পুকুরটা। আচ্ছা কিছু বন্ধুদের সাথে খেলাধুলা করছিল, হুম জলে মানে পুকুরে সাঁতার কাটা হোক, যেরকম যা করা হয়, হুম সাঁতার কাটা, এই কাটা, ভোল্ট করে মানে জাম্প করা, হুম এরকম কিছু একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে, সবই সাঁতার জানতো ছেলেটা, এরকম না যে হুম সাঁতার জানতো না, সাঁতার জানতো। তো জলে ডুবে গেছিল। এবার সেই বডিটা আহ জল থেকে যখন তোলা হয়, সেইটাও আমি নিজের চোখে দেখেছিলাম। এই নিয়ে দুটো ঘটনা, ওই জন্যই বললাম এই দুটো ঘটনা। তো ইভেন এর সাইড বাই সাইড এর সাথেও কিছুদিন পরে আর হুম একটা ঘটনা ঘটেছিল। একটা ইয়ং মেয়ে গলায় দড়ি দিয়েছিল, সেটা আচ্ছা আমি দেখেছিলাম। তো নিজের চোখে সব দেখেছিলাম। এবার মেইন বক্তব্য যেটা, মানে একটা বন্ধুর সাথে চ্যালেঞ্জ হয়েছিল যে ওই বাগানে কোন একটা দিন, কোন একটা রাতে একা কে ঘুরে আসতে পারবে, এরকম। মানে এরকম আচ্ছা তিনটে ঘটনা যখন পরস্পর হলো, তখন একটা অনেকে আশেপাশের লোক বা পাড়ার লোক ওই রাত্রিবেলা ওই জায়গাটা অ্যাভয়েড করতো, ওই বাগানটাকে অ্যাভয়েড হুম করতো। হুম তো সেই বাগানে আমি চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জটা এটাই যে ওই বাগানে একটা রাত কাটার, মানে কিছু সময় থাকতে হবে আমাকে, একদম মিড নাইট। আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম, তো কোনো একটা দিন, কোনো একটা রাতে আমি ওই বাগানে যাই। তখন টাইমটা মোটামুটি 1:30 এরকম হবে, 1:30 বাজে প্রায়। তো বাগানে যখন আমি ঢুকি, প্রথমে প্রচুর ভয় লাগছিল, অনেকটা ভয় লাগছিল, তারপরে সাহস করে ঢুকে গেছিলাম, কিছুটা মানে গেছিলাম।
আরো ভেতরে ঢুকে গেছিলাম। আমি হুম। যেহেতু একটা চ্যালেঞ্জ হয় না যে মানে বাগানে ঢুকতে গিয়ে একটা ভয় লাগবে, বুঝতে পেরেছি। চ্যালেঞ্জটাকে মাথায় রেখে আমি আরো এগিয়ে গেলাম, অনেকটা বাগানের একদম শেষ প্রান্তে পুরো পৌঁছে গেছিলাম। দাদা কি এবার সেদিনকে কি একটু পার্টির মুডে ছিলেন কি, মানে সেদিনকে হঠাৎ করে এরকম হুজুগের বসে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন? সুস্থ মস্তিষ্কে ওই জায়গাটা যাওয়াটা কখনোই সম্ভব না। হ্যাঁ, বুঝতেই পেরেছি। আমি এখনো ভাবি যে ওই সুস্থ অবস্থায় ইয়ে করে যেতে পারতাম না। একটু সিচুয়েশনটা একটু আলাদা ছিল সেই রাতে। তো হুম, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি সেই রাতে, এবং বাগানে আমি ওই বন্ধুর সাথে একসাথেই গেছিলাম। তো ও বাইরে দাঁড়িয়ে ছিল বাগানের বাইরে, তো আমি ঢুকে পড়েছিলাম। আচ্ছা। তো সেই মুহূর্তে যখন একদম ভয় ভয় লাগছিল, তাও কিন্তু চ্যালেঞ্জ যেহেতু সেই অতটা, আমি সেই চ্যালেঞ্জটাকে সবসময় ভেবেছিলাম যে এটাই আমার চ্যালেঞ্জ, মানে জিততেই হবে এটাই চ্যালেঞ্জটাকে। ডিয়ারিং ব্যাপার একটা। ভেরি গুড। তো একদম বাগানের শেষ প্রান্তে চলে গেছি আমি। যেই লোকেশনে আমি দাঁড়িয়েছিলাম বাগানটার, হুম, তার দুটো গাছের মানে দুটো আম গাছের পরেই যে আম গাছটা ছিল সেই আম গাছে ওই বডিটা ঝুলছিল। হুম, এবার আমার ঠিক 10 হাত দূরে একটা জায়গা, সেখানে ওই বডিটা ওই জলে মানে যেটা জলে ডুবে গেছিল সেই বডিটাকে তোলা হয়েছিল। হুম। দু নম্বর। আর 3 নম্বর যেটা, ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলেছিল। সব চোখের সামনে ভাসছে আমার সেই রাতে, ভাসছিল চোখের সামনে, মানে এগুলো মনে পড়ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, ফ্ল্যাশব্যাক আসছিল। ফ্ল্যাশব্যাক যেটাকে বলে, চোখের সামনে মনে হচ্ছে না এই কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে যেন হ্যাঁ এইখানে এই আম গাছে তো ঝুলছিল, এইখানে তো এই ছেলেটা হচ্ছে এই তোলা হয়েছিল, এইখানে আমার সামনে এই জায়গাটা রাখা হয়েছিল, তারপরে ওই দূরে ওই মেয়েটা ঝুলছিল গলায় দড়ি দিয়ে, এরকম এগুলো তখন মনে হচ্ছিল। তো যাই হোক, চ্যালেঞ্জটাকে আমি সেই মুহূর্তে আমার মানে মেন মোটো যেটাকে হুম, ভেবেছি আমাকে জিততে হবে। তো প্রায় 10টা মিনিট আমি এইভাবে কাটিয়েছিলাম। তো কিছু হবে না কিছু হবে না, চ্যালেঞ্জ তো। তারপরে প্রায় 10টা মিনিট পার হয়ে গেছে তখন মনে পড়ে। এবার যে ফিলিংসটা আমার হয়েছিল সেই রাতে, হুম, 10টা মনে করুন 13-14 মিনিট পরে ঘটনাটা বলছি। তো হঠাৎ করে দেখছি যখন আমার খুব প্রচন্ড গাটা ঠান্ডা হচ্ছে সেই বাগানে, এরা ইভেন শীতকালও না, শুকনো পাতার ওপর কেউ যখন হাঁটে বা হাঁটছে যেরকম আওয়াজ হয়, খসখস করে একটা আওয়াজ আছে। না খসখস বলতে, শুকনো পাতার ওপর যখন হাঁটে মানে পাতা মানে পাতা ইভেন যে শুকনো ডাল থাকে না, ছোট ছোট হুম, গাছের হুম, ডাল, হুম, ওই ডালের ওপর যখন কেউ হাঁটে বা চলাফেরা করে, এরকম পট হুম। পট পট একটা ডাল ভাঙার যে শব্দগুলো, সেইগুলো হঠাৎ আমি ফিল করি সেই বাগানে। আচ্ছা। অন্ধকার, কিছু দেখা যায় না, ভয় লাগছে খুব। এবার আমি তখন সেই মুহূর্তে মানে মনে মনে হচ্ছে যে আমি চ্যালেঞ্জটা নিলাম ভালো কথা, এবার আমি কেন চ্যালেঞ্জটা নিলাম এটাই আমি ভাবছি, সেই বাগানে এত কিছু হয়েছে। মানে ততক্ষণে হুঁশে চলে এসছেন আপনি ভালো মতন? ততক্ষণ আমি হুঁশে চলে এসেছি একদম। আচ্ছা। হুঁশ যতক্ষণ ছিল না ততক্ষণ আমি বাগানে মানে পৌঁছে গেছিলাম। পৌঁছানোর পরে তারপর হঠাৎ করে যখন আমার অটোমেটিকলি ভয় আসছে যে হুম, এই যে তার সামনে এই হয়েছে এই ঘটনাগুলো, গলায় দড়ি, জলে ডোবা, আর একটা গলায় দড়ি, সব চোখের সামনে একটা ভীষণের মতো মনে হচ্ছিল। তো হুম, হঠাৎ সেই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি কেন আসলাম এই বাগানে। হুম, এবার পাট পুট আওয়াজ হচ্ছে সেই বাগানে, হুম, মানে শুকনো ডাল পড়ে রয়েছে, তার উপর কেউ মনে হচ্ছে হাঁটছে, পাতার শুকনো পাতার উপর মনে হচ্ছে না কেউ হাঁটছে, হুম, এরকম ফিল করছে সেই মুহূর্তে। আর মানে সেই মুহূর্তে একটাই জিনিস মনে হচ্ছে যে আমি কেন আসলাম এখানে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার দরকার নেই এই মুহূর্তে, আমি ভাবছি যে আমি এখান থেকে বেরোবো। হুম। এবার আমি যে বাগান থেকে যে বেরোবো সেই সাহসটাও আমি পাচ্ছি না। এবারে কি করব সেই জায়গায় দাঁড়িয়ে, তখন হঠাৎ করে ঠাকুরের নাম করি আমি। স্বাভাবিক ব্যাপার, এটা ওই সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন ঠাকুরের নামই একটা প্রথম আসে, এই ঠাকুর এই ঠাকুর, এটা আমি কি, কেউ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, হুম, আজকের এই ঘটনা থেকে আমাকে রক্ষা করো, এই মুহূর্ত থেকে আমাকে রক্ষা করো। তো এরকম করতে করতে হঠাৎ করে দেখি আমার চোখের সামনে দুটো কুকুর চলে আসে। ঠাকুরের নাম করছিলাম আমি, যেই নাম করা শেষ হলো আমার হুম। চোখের সামনে থেকে দুটো কুকুর চলে আসে। ওদেরকে দেখে আমি প্রচুর সাহস পেলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে।
এইবারে একটা এর পিছনে একটা সাইন্টিফিক রিজন আছে, সেটা আমি বলছি। হুম যে অন্ধকারে যদি কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকে, কুকুর প্রথমে চিল্লাবে যে কে দাঁড়িয়ে রয়েছে, হুম কিন্তু কুকুর দুটো কখনোই আমাকে চেল্লায়নি দেখে, একদম বরঞ্চ আমাকে দেখে মনে করছে যেন অনেক চেনা জানা, মানে চিনি, সে আমাকে চেনে, কুকুরগুলো আমাকে অনেক চেনে, এরকম একটা মুহূর্ত। তো তারপরে আমি ফোন তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার পকেটে তো ফোন রয়েছে, যে এত ভয় পাচ্ছি, আমি ফোনটা তখন বার করে, মানে কুকুরগুলো আমার সাহস জুগিয়েছিল, তারপরে আমার মনে হলো যে পকেটে আমার ফোন রয়েছে, তখন ফোনটা বার করি, ফোনে বার করে ফ্ল্যাশ জ্বালাই। হুম তো কুকুরগুলো তখন আমি দেখে এতটা আনন্দিত হয়েছিলাম যে সেই যেটা আমার যে ভয় হচ্ছিল, সেই ভয়টা অনেকটা আমার রিলিফ হলো। এইবারে প্রায় ঘটনাটা 15-16 মিনিট, 10 মিনিট তো আমি বাগানে ছিলাম, তারপরে এই ঘটনাটা ঘটেছিল প্রায় 5 মিনিট। কুকুরগুলো, মানে কুকুরের ব্যাপারটা বলছি আমি। আচ্ছা কুকুরগুলো যখন যা ছিল দেখলাম ঠেকলাম। এইবারে যখন টাইম মোটামুটি শেষ, তখন আমি যার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, সে কনফার্ম করার জন্য, বা সে আলো ঠালো তার কাছে সব ব্যবস্থা ছিল, বাইক নিয়ে আর কি বাগানের মধ্যে ঢুকে যায়, হুম যে আমাকে এই মুহূর্তে আমাকে দেখার জন্য যে আমি কোথায় আছি। তো যখন সে দেখলো, যে আমি যখন তাকে দেখলাম যে হ্যাঁ একটা আলো আসছে, তাকে যখন দেখলাম, সেই মুহূর্তে আমার অনেকটা রিলিফ পেয়েছিলাম আমি। হুম তারপরে দাঁড়িয়ে ভাবছিলাম যে কত রাতে আমি বেরোবো এখানে, এই বাগান থেকে। এবার তাকে সেই রাতে বলিনি আমি কিছু, যে আমার সাথে কি হয়েছে না হয়েছে। তবে চ্যালেঞ্জটা আমি জিতে গেছিলাম, যে ওই যতক্ষণ থাকার ব্যাপার ছিল সেটা আমি করে তবেই এই বাগান থেকে বেরিয়েছিলাম। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম এক কথায়। এবার আমার সাথে যে কি হয়েছিল তাকে পরে বলেছিলাম সেই বন্ধুকে। হুম তো এই একটা ঘটনা ঘটেছিল। তো ভূত বলে অস্তিত্ব অনুভব করা যায়, ভূত অ্যাকচুয়ালি হুম হয়তো চোখের সামনে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় হুম কি হচ্ছে না হচ্ছে। এটা একটা মানে অনেক বড় ইনসিডেন্ট ছিল আমার সাথে, নিজের মানে লাইভ এক্সপিরিয়েন্স বলা যায়। আচ্ছা ঠিক আছে সুমন্ত বাবু, আপনার থেকে তো এই ঘটনাটা পেলাম, আশা করছি অডিয়েন্সদের শুনে ভালো লাগবে। আপনার কি অডিয়েন্সকে কিছু বলার আছে ছাড়া? জিনিসকে বলার এটাই যে সব জায়গায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেবল হয় না। এটা আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেবল করে ফেলেছিলাম এই ঘটনাটায়, বাট সেই মুহূর্তে কুকুর ছিল বলে আমি বেঁচে গেছিলাম। হুম কুকুরগুলো না আসলে হয়তো আমার সেই মুহূর্তে আমি সেন্সলেস যেতে পারতাম। তো কুকুরকে আপনারা ভালোবাসুন। কুকুর আমাদের অনেক মানে বিশ্বাস করার মতো একটা প্রাণী। হুম কুকুর অনেক হেল্প করে, আমাকে সেই রাতে অনেক হেল্প করেছিল। তো আপনারা কুকুরকে ভালোবাসুন, এবং ভয় বলে একটা জিনিস আছে, যেটা ভূত বলুন, প্রেত বলুন, যাই হোক, কিন্তু তাকে দেখা না গেলেও অস্তিত্ব করা যায়। এটা আমার সেই রাতে মনে হয়েছিল, এই ঘটনাটা একটা পুরালব্ধ স্টোরি। ভূত বলে একটা কিছু থাকে, অস্তিত্ব করা যায়, ফিল করা যায়। আমি ফিল করেছিলাম সেই রাতে, এটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.